সকাল কে আমাকে ফোন দিচ্ছে? তো ভাই কে ফোন করতে পারে এত সকাল সকাল আমাকে? তো কে ইয়াদ করলো আমাকে? তো চলো ফোনটা বার করে দেখে নিই। এ ভাই, এটা তো স্যার। হ্যালো স্যার। আরে ইন্সপেক্টর লালচান, তুমি এখনো ঘুমাচ্ছ পড়ে পড়ে? আর এই শহরের খবরটা দেখেছো তুমি? না স্যার, আমি দেখিনি তো। তাড়াতাড়ি টিভি অন করে দেখো, তারপর জুরাসিক পার্ক থেকে ঘুরে আসো। অবশ্যই স্যার, অবশ্যই। তো চলো, স্যারের সঙ্গে তো অনেকটা কথা হলো, তো আমাদের শহরে অনেক বিপদ বলছে, তো চলো টিভিটা অন করে আমি দেখে নিই। আজকের ব্রেকিং নিউজ, আমাদের শহরে একটা ডুবে গেছে, তারপর পুরো শহরটাকে তছনছ করে দিয়েছে। দেখতেই পাচ্ছ জুরাসিক পার্কে অনেক কটা ডাইনোসরকে মেরে ফেলেছে, ওরা সবকে মেরে ফেলবে। তো ভাই, এটা কি নিউজ ছিল? তো জুরাসিক পার্কে অনেক কটা ডাইনোসরও মেরে ফেলেছে, তারপরে অনেক কিছু মানে ক্ষয়ক্ষতি করে দিয়েছে শহরে। তো ওই দানবটা, মানে একটা দানবকে আমরা মারতে পেরেছিলাম আর একটাকে মারতে পারিনি। তো চলো ওই দানবটাকে আমরা আজকে মেরে ফেলবো। তো চলো সবচেয়ে প্রথমে একটু জিম করে নিই, তারপর বডি বানিয়ে আমি ওটাকে মারতে যাব। তো এখানে জিমের সব কিছু দেখতে পাচ্ছি না, তো চলো ওই রুমটাতে গিয়ে আমি একটু পুশ আপ করে নিই, তারপরে আমি দানবটাকে মেরে ফেলবো গিয়ে। তো ভাই, ও ভাই, চলো অনেক তো ব্যায়াম করা হলো, মানে জিম করা হলো। তো চলো এবারে চলে যাবো সরাসরি জুরাসিক পার্কে, গিয়ে দেখবো হালটা কি জুরাসিক পার্কের। তো এই দেখো আমার এখানে যে ডেস্টিনার লাগানো আছে দেখতে পাচ্ছ। তো এই বাইকটা নিয়ে এবার চলে যাব। তো আমি আমার পরিচয়টা দিতে ভুলে গেছি। তো আমি একজন হচ্ছি পুলিশ অফিসার। তো আমি থানাতেই থাকি। তো আমরা সবাই মিলে আগের মানে দানবটাকে মেরেছিলাম, ওর সঙ্গী ছিল ওই দানবটাকে। তো ওই তার জন্য ওই দানবটা মনে হচ্ছে পাগল হয়ে গেছে, তারপরে শহরটাকে ছারখার করে দিচ্ছে। তো চলো আমি গল্প না করে তাড়াতাড়ি আমাকে জুরাসিক পার্কে গিয়ে দেখতে হবে যে জুরাসিক পার্কে ডাইনোসরগুলোর কি অবস্থা করেছে। তো আমরা একটুর জন্য চলে এসেছি জুরাসিক পার্কে। তো চলো জুরাসিক পার্ক আর একটু, তারপরে চলে যাবো জুরাসিক পার্কে। তো ও ভাই, জুরাসিক পার্কে আসার পরে দেখো আমি এটা দেখলাম, তো অনেক কটা এখানে ডাইনোসরকে মেরে ফেলেছে ওই দানবটাতে। তো দেখতেই পাচ্ছ কত কয়টা ডাইনোসর এখানে পড়ে আছে, মোটামুটি 6-7টারও বেশি দানব পড়ে আছে, ডাইনোসর পড়ে আছে। তো ওই দানবটাকে তো আমি ছাড়বো না, এই নিরীহ ডাইনোসর কয়টাকে মেরেছে। তো চলো ফাটাফাটি ডাইনোসর কয়টার জন্য তোমরা একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো এবারে আমি স্যারের সঙ্গে গিয়ে কিছু কথা বলবো যে ওই দানবটাকে কি করে ধরা যায় বা কি করে ওটাকে মারতে পারবো আমরা। তো সেটাকে মারার জন্য তো আমাদের কাছে একটা হাতিয়ার লাগবে, তো সেরকম হাতিয়ার নেই আমাদের কাছে। তো চলো একটা মিসাইলের ব্যবস্থা করতে হবে এই দানবটাকে মারার জন্য। তো ফাটাফাট আমি এবার চলে যাব পুলিশ স্টেশনে, তারপর পুলিশ স্টেশনে গিয়ে স্যারের সঙ্গে একটু পরামর্শ করব। তো এখান থেকে অনেকটা দূর পুলিশ স্টেশন। তো চলো ফাটাফাট আমাকে বাইকটা একটু রেসে নিয়ে যেতে হবে, কারণ শহরে অনেক বড় বিপদ চলছে এখন। তো ভাই, তো আমি অনেকটা রাস্তা চলে এসেছি দেখতে পাচ্ছ, আর সামনে থেকে ও ভাই কেমন করে গাড়ি চালাচ্ছে দেখতে পাচ্ছ। ভাই দেখো আমাকে ঠকে চলে গেল, আমি পুলিশ বলে আমার কোনো সম্মানও নেই। তো চলো সম্মান নিয়ে কি আমি পুজো করবো। তো চলো ফাটাফাট আমি পুলিশ স্টেশনে গিয়ে কাজের কথাটা বলে দিই স্যারকে গিয়ে, যে আমাদের শহরটাকে বাঁচাতে হবে যে করেই হোক। তো আমরা ওই দানবটাকে মারতে পেরেছিলাম, কিন্তু এটাকে মারতে পারবো কিনা সেটা আমি নিজেও জানি না, কারণ এটা খ্যাপা পাগলা হয়ে গেছে। তো চলো ফাটাফাট আমি ওটাকে মারার মানে ডিসিশন নেব। তো আমি পুলিশ স্টেশনে চলে এসেছি, তো এখানে লাগিয়ে দিই। তো লাগিয়ে দেওয়ার পরে ভিতরে গিয়ে দেখি স্যারের সঙ্গে কথা বলে। ইয়েস স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো স্যার আমি জুরাসিক পার্ক থেকে এক্ষুনি ঘুরে এলাম, তো ওখানে অনেক কয়টা ডাইনোসরকে মেরে ফেলেছে। হ্যাঁ রে ইন্সপেক্টর লালচান, ওটাই তো আমিও শুনলাম, টিভিতে দেখলাম, শুধু টিভিতে দেখাচ্ছিল। তো কি করবো বলতো ওই দানবটাকে নিয়ে? তো স্যার আমি একটা কথা বলছি যে ওই ডাইনোসরটা মারার জন্য বাইরের রাষ্ট্র থেকে কোনো সামান বা কোনো মানে কিছু আনতে হবে। হ্যাঁ ঠিকই বলেছিস। তো চল আমি এর বড় অফিসারের সাথে কথা বলে দেখবো। তো ঠিক আছে স্যার, তাহলে আমি এখন যাই বাড়িতে, তারপর আমি দানবটাকে আমি দেখে আপনাকে কল করব যে রাত্রেবেলায় দেখে। তাহলে ভাই কি করেছে, কি মানে কিরকম ভাবে কেঁদি? তো স্যার কি করেছে তাই জন্য জেলে ঢুকেছে? আরে ও কিছু না, একটা ছোট মোটো তৈরি করেছে, তারপরে ও লকআপে করে রেখেছে ওকে। তো ঠিক আছে স্যার, আমি হাঁটলাম, তাহলে আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম করি। তো চলো স্যারের সঙ্গে তো অনেকটা কথা বলা হলো, তো চলো ফাটাফাট এবার গিয়ে ঠান্ডা মাথায় বাড়ি গিয়ে ভাবতে হবে যে এই ডাইনোসরটাকে কি করে মারবো, না দানবটাকে কি করে মারবো। আমাদের তো অনেক কটা ডাইনোসর মেরে ফেলেছে, কালকে অনেক কটা মানুষও মেরে ফেলতে পারে, কোনো ভরসা নেই, কারণ মানে দানবটা মানে পাগল হয়ে গেছে। তো চলো আমি এবার বাড়ি যাবো, তারপরে গিয়ে ওখানে ঠান্ডা মাথায় ভাববো যে কি করে বাঁচাতে পারবো আমরা এই শহরটাকে এই দানবের হাত থেকে। তো এখানে আমার পাশেই বাড়ি, বেশি দূরে না। তো পুলিশ স্টেশন থেকে একটুখানি তারপরে আমার বাড়ি চলে আসবো। তো দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে আমার বাড়ি।
তো চলো এই বাড়িতে আমি ভরে দিই গাড়িটা, তারপরে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে আমাকে যে কি করব আমি। তো এখানে লাগিয়ে দেবো জেড এক্সটেনারটা, তো আমি এখানে গাড়িটাকে লাগাই জেড এক্সটেনার, কারণ বাইরের দিকে রাখি না। তো চলো ফাটাফাট গিয়ে শুয়ে পড়ি একটু, মানে এখন রোদ, অনেকটা রোদ আছে। তারপরে আমি রাত 12টার সময়তে আজকে যাবো এই শহরের বাইরে, তারপরে ওই দানবটাকে দেখতে পাচ্ছি কিনা সেটা দেখে নেব। তো চলো এখানে আমি ফাটাফাট এখানে শুয়ে যাই, তারপর রাত 12টার সময়তে উঠতে হবে আমাকে। তো দেখো রাত 12টার সময়তে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তো এবারে আমি দানবটাকে দেখতে যাব যে দানবটা কি করছে, এমন খ্যাপা পাগলা হয়ে কি করে বেড়াচ্ছে। তো ফাটাফাট এখান থেকে চলে যাব, তারপর দানবটার খোঁজে চলে যাব আমি। তো দানবটাকে দেখার পরে আমি তো গুলিমুলি কিছু করতে পারবো না, কারণ একা আমি মারতে গেলে আমাকে মেরে ফেলবে উল্টো দানবটাতে। তো চলো ফাটাফাট আমি এখান থেকে চলে যাব বাইরের দিকে, তারপরে একটু লাইটটা জ্বালিয়ে নিয়ে অন্ধকারে কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো এই দেখো লাইটটা অন করে নিয়েছি। তো এবারে আমি গিয়ে দেখে আসি দানবটাকে কোথাও দেখতে পাচ্ছি কিনা। তো দেখো শহরে তো বাইরে অনেকটা মানুষও নেই। তো ও ভাই এই মহিলাটা কি করছে এত রাত্রে, ও ভাই আর একটা মহিলা। তো আমি সবচেয়ে ভেতু নাকি দিয়েছে, রাত 12টার সময় বাড়িতে বসেছিলাম। তো মনে হচ্ছে এখান দিয়ে যাচ্ছে ডাইনোসর, এটা দানবটা, আমি আওয়াজ পাচ্ছি একটু একটু। তো চলো এখানে লোক করে বাইকটাকে লাগিয়ে দিই, তারপরে আমি দেখে নেবো লাইটটা অফ করে দিই, নাহলে পরে আমাকে দেখলে পরে আমাকে মেরে ফেলবে তখন দানবটাতে। তো এখান থেকে চুপ 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 করে দেখবো, মানে চুরি করে। তো ও ভাই এটা কি দেখছি আমি, তো এটাই সেই দানবটা। তো চলো তোমরা যদি পার্ট 2 দেখতে চাও অবশ্যই কমেন্টে কমেন্ট করে দেবে যে পার্ট 2।